আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনাবৃষ্টির কারণে কিন্তু আমাদের কলা বাগান একদম ভেসে গেল। এরকম পানি হলে বা এরকম অনাবৃষ্টি হলে আমাদের ফসলের ক্ষতি অনেক বড় ধরনের ক্ষতি। ওইদিকে দেখছেন একটা বেগুন চাষ করেছে একটা বড় ভাই, ওনার বেগুন ক্ষেত কিন্তু ভেসে গেছে। এগুলো কিন্তু একটা চারাও বাঁচবে না। তো কলা বাগান যেহেতু এতটা সমস্যা নাই, কিন্তু যদি কলার কাঁদি থাকে গাছে তাহলে অবশ্যই গাছে কিন্তু ঠেকনা দিতে হবে, না হলে কিন্তু গাছ পড়ে যাবে। তো আমাদের বাগানে দেখতেছেন প্রত্যেকটা কাঁদিতে কিন্তু ঠেকনা দেওয়া। এর কারণে হচ্ছে আমাদের গাছে কোনো বড় ধরনের ক্ষতি হয় নাই। তবে আপনাদের বৃষ্টির পানি শুকানোর পরে কিন্তু কাজ শুরু করতে হবে। যেমন হচ্ছে পরিচর্যা, নাম্বার 1 হচ্ছে আপনার ফোয়ারাম যেটা বলে দানাদার মেডিসিন ফোয়ারাম, ওটা হচ্ছে গাছের চারদিক দিয়ে দিতে হবে। কিছু সার দিতে হবে, কিছু লাল সার মানে জীব সার দিতে হবে, যেন গাছের কোনো নোনা না লাগে এবং কি কোনো কেঁচু না লাগে। বৃষ্টি হলে কিন্তু সব ধরনের কেঁচু কিন্তু গাছে যায় উঠে। আর এই কেঁচু মারার জন্য কিন্তু একটা স্প্রে করতে হবে। গাছে একটা স্প্রে আছে, আপনার বিষের দোকানে গেলে বললেই হবে যে কেঁচু মারা স্প্রে দেন, তারা দিয়ে দিবে, গাছে স্প্রে করে দিবেন। তারপরে হচ্ছে পোড়া রোগের যে বীজটা আছে, পাতা পোড়ার যে বীজটা আছে, শিকা টোকা পোড়ায় যেখানে যেতেছেন পাতা টিয়া, এই স্প্রেটা করে দিতে হবে গাছে। মশার স্প্রে করতে হবে। তারপরে হচ্ছে অন্যান্য পরিচর্যা করতে হবে। আর আমাদের কলার কাঁদি কিন্তু মাশাআল্লাহ অনেক বিগ সাইজ কলার কাঁদি হয়েছে। যাদের রঙিন সাগর কলার চারা দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করে, নিচে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে।